সনাতন প্রজন্ম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের উদ্দেশ্য সনাতনী প্রজন্মকে সনাতন ধর্মের গভীর জ্ঞান এবং মূল্যবোধ ঐতিহ্য সম্পর্কে সচেতন করা। আসুন একসাথে আমাদের ধর্মীয় শিকড় ও সংস্কৃতি সম্পর্কে জানি এবং তা ধারণ করে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিই। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব কিন্তু সনাতন ধর্মগ্রন্থের তিনটে গ্রন্থ অর্থাৎ বেদ, পুরাণ এবং উপনিষদের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সনাতন ধর্মের জ্ঞান ভাণ্ডার হচ্ছে বেদ, উপনিষদ এবং পুরাণ, কিন্তু এগুলোর মধ্যে পার্থক্য কি, কেন এদের গুরুত্ব এত আলাদা? আসুন আমরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করি। প্রথমে আমরা কথা বলবো বেদের ব্যাপারে। বেদ হলো সনাতন ধর্মের মূল ভিত্তি। বেদ সর্বোচ্চ প্রাচীন ধর্মগ্রন্থ এবং শ্রুতি শ্রেণীর অন্তর্ভুক্ত। বেদের চারটি ভাগ আছে: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। এদের মধ্যে ঋগ্বেদ প্রাচীনতম। বেদে মূলত স্তুতি, মন্ত্র এবং যজ্ঞের নিয়ম রয়েছে। বেদ জ্ঞানের উৎস এবং সনাতন ধর্মের প্রাচীন ঐতিহ্যের ধারক। এরপরে আমরা বলবো উপনিষদের ব্যাপারে। উপনিষদের অর্থ হচ্ছে কাছে বসা। উপনিষদ হলো বেদের অন্তিম অংশ। উপনিষদকে বেদান্ত নামেও ডাকা হয়। উপনিষদে ব্রহ্মজ্ঞান, আত্মা এবং পরমাত্মার সম্পর্কে এবং পরমাত্মার সাথে মুক্তির কথা বলা হয়েছে। বেদ যেখানে আচার আর যজ্ঞের কথা বলে, উপনিষদ সেখানে দর্শন আর জ্ঞানের গভীর আলোচনায় প্রবেশ করে। উপনিষদ প্রায় 108টি শাস্ত্র আছে, তবে উপনিষদের সংখ্যা 10 থেকে 18টি। এরপরে আমরা আসবো পুরাণের ব্যাপারে। পুরাণের অর্থ হচ্ছে প্রাচীন, অর্থাৎ পুরাণ হলো প্রাচীন স্মৃতি শাখার অন্তর্গত। পুরাণে আছে সৃষ্টির গল্প, দেবতাদের জীবনী, প্রাচীন রাজাদের ইতিহাস এবং বিভিন্ন মহর্ষিদের জীবনী। মহর্ষি বেদব্যাস 18টি মূল পুরাণ রচনা করেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ভগবত পুরাণ, বিষ্ণু পুরাণ এবং শিব পুরাণ। পুরাণ মানুষের জীবনযাত্রার নৈতিকতা এবং ধর্মাচরণের সহজবোধ্য শিক্ষা দেয়। সুপ্রিয় সুধী, বেদ হলো জ্ঞানের মূল উৎস, উপনিষদ হলো জ্ঞানের গভীরতা, আর পুরাণ হলো সেই জ্ঞানকে সহজভাবে বোঝানোর একটি মাধ্যম। তিনটি সনাতন ধর্মের অপরিহার্য অংশ, তবে তাদের মধ্যে একে অপরের থেকে এরা ভিন্ন। বেদ, উপনিষদ আর পুরাণের এই ভিন্নতা এবং সম্প্রীতি সনাতন ধর্মকে আরো গভীর এবং সমৃদ্ধ করে তুলেছে। এই জ্ঞানের ভাণ্ডারে প্রবেশ করতে আমাদের সবাইকে উৎসাহী হতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সনাতন ধর্মে বেদ, পুরাণ এবং উপনিষদ তিনটি গ্রন্থই সমানভাবে গুরুত্বপূর্ণ। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। নমস্কার।